আমি তো চলে এসেছি একটি নতুন ব্লগটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছে আর আমি তো ভালো আছি। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি ঘর ক্লিনিং বলো। আর কেন করলাম এটা, সেটার জন্য একটু সিক্রেট আছে, তোমরা দেখতে থাকো কি করেছি আজকে। আর কি আমার একটা স্পেশাল জিনিস লাগিয়েছি, সেটা তোমাদের এখন অনেক দিনে হয়েছে কিনা, কিন্তু আজ লাগানো হয়নি, সেটিং করিনি। তো আজকে আজকে সেটিং করেছি, সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমি আজকে কী করেছি, কী কাজ করেছি আর কীভাবে কী করলাম সেটা দেখতে থাকো। তো বলেছিলাম যে একটা জিনিস লাগাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে কি লাগাচ্ছি, এসি কিনে ফেলেছি বন্ধুরা। তো দেখো এসির লোক এসে প্রায় কিনেছে জানুয়ারি মাসে, তো লাগাচ্ছে আজকে হচ্ছে কি 7 না 8 তারিখ, তো 8 না 9 তারিখ আজকে, তো আজকে লাগাচ্ছে। তো বন্ধুরা এই দেখো বাইরেও কাজ হচ্ছে, আর এই দেখো বাড়ি কাজ হলে যা অবস্থা হয় তোমরা তো মোটামুটি সবাই জানো। চারিপাশে জিনিসপত্র এখানে ওখানে ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আর কি যাকে বলে। আর এই দেখো, আর আমি তো কি করব, বাইরে কাজ হচ্ছে। তো কি বন্ধুরা, মোবাইলটা কিনেছি কিন্তু সে মনের মতো ভিডিও হচ্ছে না আমার কাছে। এই টাকাটা অনেক টাকা, সেই টাকা দিয়ে কিনেছি, জানি না, তাও আমি নিয়ে গেছিলাম। তো বলছিল যে আপডেট দিতে দিতে হয়তো আসবে। আর সবথেকে বড় কথা, আমার ঘরের লাইটটাও লাগানো, এসির জন্য আরও লাইটটা লাগানো ভুল জায়গা হয়ে গেছে, মানে এই সাইডটায় আলোই আসছে না, কালোই আসছে। আমি জানি না, এর থেকে আগের ফোনটা ভালো ছিল, আগের ফোনটা আমার নতুনই ছিল বললেই চলে। আমি যখন ওর স্ক্রিন গার্ডটা খুলে ফেলেছে না, আর একটু মুছে দিয়েছে, পুরো নতুন, আমার বেচতে ইচ্ছা করছে না, আর একদম সস্তাতে বেচে দিয়েছে। তো কিছু করার নেই বন্ধুরা, এই যে আমার হাজব্যান্ড বলছে বেচে দাও। দুটো ফোন এখন চালানো, দুটো ফোন চালানো অসুবিধা না, কিন্তু এই সিম চালানো খুব অসুবিধা এখন যে মানে করে দিয়েছে। সত্যি কথা বলতে এখন বাড়িতে মানে একটা বাড়িতে অনেক টাকা খরচা হয়, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুবই একটা কষ্টকর হয়ে যায় এর জন্য। আর এই দেখো বন্ধুরা, এই যে ক্লিনিং করা শুরু করে দিয়েছে আমার মায়ের বেডরুম, সুন্দর করে দেখো, এত সুন্দর করেছি, মানে অনেক দিনতে রং পুট্টি করে একেবারে সুন্দর করা, তারপরে কাজ হচ্ছে আমার, মানে জান বেরিয়ে যাচ্ছে এরকম একটা, মানে আমার সব কিছু একটা সুন্দর সাজিয়ে রাখার জিনিস থাকে আমার ভিতরে, ওই জিনিসটা বেশি থাকে, মানে আমার জিনিসের জন্য নিখুঁত থাকে। সেই যেখানে আমি টুকটাক লেগে একটু রং উঠে যাচ্ছে। আর আমার সব জিনিস তো পরিষ্কার করি, মানে মোটামুটি যারা দেখো আমার ব্লগগুলো তারা দেখবে আমার পরিষ্কার করে, ক্লিনিং ব্লগটাই বেশি, মানে প্রতিদিন আমার পরিষ্কার কিছু না কিছু করতেই হয়। এমন মানে পরিষ্কার করতে আমার খুবই ভালো লাগে, আর পরিষ্কার থাকতেও ভালো, মানে আমি নিজে জায়গায় যেরকম রাখি, আমি যে এরকম খুশি রাখতে পারি, কিন্তু আমার ঘর বাড়ি যেন টিপটাপ থাকে, পরিষ্কার থাকে, এই জিনিসটা আমার ভিতরে থাকে। আমার বর তো আমাকে কী বলে বলো তো, আমার নিজে ঘরে এত সুন্দর ঘরে তোমাকে মানায় না, কারণ বলে কি তুমি থাকো রেল লাইন পারে যেরকম থাকে না, এই কথাটা আমাদের সিক্রেট কথা তোমাদের বলে দিলাম, এরকম বলে আমাকে, মানে সাজানোর জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমার সাজতে ইচ্ছা করে না, এইটা হচ্ছে কি সবথেকে বড় কথা। এখন দিন একদমই ইচ্ছা করছে না, মানে সাজা গোজার প্রতি নেশাটা কমে যাচ্ছে, কেন জানি না। তোমার এই ক্লিনিং করতে সবথেকে ভালো লাগে, ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখবে। তো বন্ধুরা এখানে কী বলো তো, এই অনেক দিন হয়েছে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একদম কোণা, তো কোণার ভিতরে আর কি ওই যে কাপড়ের ভিতর জল দিয়েছি, জল দিয়ে তারপরে আর কি ওখান থেকে, তো আর এই পুটির উপর না কাপড়ের জল দিয়ে মুছলে খুব একটা অসুবিধা হয় না, দেখে উঠে আসছে নোংরাগুলো। আর এই যে খাটেও নোংরা লেগেছে, তো খাটগুলো তো আমি প্রতি সপ্তাহে না করলে এখন প্রায় অনেক দিন, মানে ব্লকে হয়তো দেখানো হয় না, কিন্তু রেগুলারই মোটামুটি করা হয়। রেগুলার বলতে আমি যখনই বেড টেস্ট চেঞ্জ করি, তোমার দেখো বেডশিট, তখনই আমি মানে এই ব্লগগুলো করেই থাকি। আর মানে না করতে পারলেও আমি অফ ক্যামেরায় অনেক করি, মানে আমার সমস্ত জিনিস শখে, কারণ আমি কিছুই ইজিভাবে কিছু পাইনি, তাই সমস্ত জিনিস আমার কষ্টভাবে করতে হয়। তো সেই জন্য আমার সমস্ত জিনিস কুটি করে জিনিসগুলোকে আমি খুব যত্ন রাখি, মানে আমার থেকে আমি জিনিসগুলোকে বেশি যত্ন রাখি। আর এই যে সত্যি কথা বলতে, ওই যে বললাম না ঘরে টুকটাক কাজ হচ্ছে না, ড্রিল মেশিন দিয়ে সব ফুটো করছে, আমার না অনেক জিনিসে মানে টুকটাক করে দাগ লেগে যাচ্ছে, মানে দেয়ালের ওখানে রঙগুলো চটে যাচ্ছে। তো আমার খুব কষ্টও হচ্ছে, কিছু করে না, কি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ভাবছি কি আমার কাছে রং রয়েছে, জানি না রং শুকিয়ে গেছে কিনা, ওই রঙগুলো ভাবছি কি আমি একটু রং করে দেবো, পরে দেবো খুনি। তো বন্ধু এই যে এটা ঝাড়টা দিয়ে নিলাম আজকে, এখন এরপরে দেখো এটা না কেমন একটা দাগ সাদা হয়ে গেছে, নোংরা পড়ছে না। বেডশিট তো পেতে দিয়েছিলাম, তোমাদের দেখালাম বেডশিট পেতে দিয়েছিলাম, তো সে বেডশিট পাতার পরেও নোংরা জমেছে, ধুলো মানে ইটের যে গুঁড়োগুলো সেইগুলো লালগুলো হচ্ছে। তো আমি গামছা আবার ভিজিয়ে আবার এরপর দিয়ে যে ভালো করে মুছে নিচ্ছি, যাতে একটু সাদাগুলো একটু নোংরাটা কমে। তা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা করার পরে দেখলাম না অনেকটা পরিষ্কার হয়েছে, অনেক চকচক করছে, তো ভালোই লাগছে দেখতে। এখন মনে হচ্ছে না নোংরাটা কমে গেছে। আর দেখেছো আমি বললাম না ফোনে একটু মানে সত্যি কথা ভিডিওর মাঝে একটু পরিষ্কার, মাঝে কালো আসছে, আমি জানি না কেন, ফোনের জন্য। আমি এই ফোনটা খালি চেঞ্জ করলাম মনে হচ্ছে, এত টাকাগুলো নষ্ট করলাম মনে হলো।
সত্যি কথা খুব একটা মনের মতন, আগেরটা তাও একটু পরিষ্কার মনে হতোই। দেখো মাঝে মধ্যে পরিষ্কার, মাঝে মধ্যে কালো আসছে কেন আমি জানি না। অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, কিন্তু এরকম হচ্ছে। আমি নিয়েও গেছিলাম, যে দাদার কাছ থেকে কিনেছি, কিনা আসলে পরিচিত লোকগুলো না সবসময় বাস দেয়, এটা একদম বাস্তব কথা। এই এসিটা কিনেছি, এখানে আমি কি বাস খেয়েছি তা মানে ধারণার বাইরে। খুব খুব বাস খেয়েছি, এটা পরে একদিন বলবো তোমাদের অন্য ভিডিওতে, কারণ আমার এটা ক্লিনিং ব্লগ তো। তোমরা দেখো আমার প্রতিটা জিনিসকে কী সুন্দর করে আমি পরিষ্কার করি। আমার এই মানে কাপড়টাও আমি আলাদা আলাদা করে রাখি, মানে যেতে আবার ধুয়েও রাখি। মোছার পরে যেগুলো কিন্তু ধোয়া হবে আমার, ধুয়ে আবার রেখে দেবো, যত্ন সহকারে রেখে দেবো। যে এইগুলো আর একটু নরম সফট কাপড় তো, সব কাপড় দিয়ে করলে, খসখসে কাপড় দিয়ে করলে ক্র্যাক হয়ে যেতে পারে, তো তার জন্য আমি সফট কাপড় দিয়ে এগুলো ধুয়ে টুয়ে আবার রেখে দিই। আর এই জিনিসগুলো না দুটো খুব ভালো জিনিস। আর এটা একটু ডাউন হয়ে যাচ্ছে, তো ডাউনটাকে উঁচু হাই করার জন্য তো আমি ওটাকে একটা কোনো একটা অনলাইনে কোনো কিছু অর্ডার করেছিলাম, সেইগুলো এসছে, তার উপরে রেখে দিচ্ছিলাম। তাই যে পড়ে যায়, মানে স্ট্যান্ডটা না খুব একটা ভালো না, বাঁশের স্ট্যান্ড তো, অনেক দিন হয়ে গেছে। আর এই যে এসছে এই দিদিভাই, ওনার আমাদের ফ্রিজে আর কি দুধ রেখে গেছে। তা আমরা আজকে সব ভীম একাদশী করেছিলাম, বন্ধু ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। ভীম একাদশী 3 দিন ধরে চলছে, তো উনি দুধ খাবে আজকে, তাই কী কী রান্না করেছে সেই সব বলা করছিলাম, কী রান্না করেছে উনি, কী রান্না করেছে, কী খাওয়া দাওয়া করেছি। তাই বললাম নিয়ে যাও। আর এই ছবিগুলো, এই ছবির মতন এখন আর আমি নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পারছো। সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, সাজগোজও চেঞ্জ হয়ে যায়। আর তারপর সপ্তাহে একটা মেন্টাল একটা ব্যাপার থাকে, সেই মেন্টালেরও ব্যাপার থাকে, সেই সব সময়কাল এখন আর নেই। আর বুঝতেই পারছো তো, আমি মাঝে দেখো লাইটটা একটু বাড়ছে একটু কমছে, কেন আমি জানি না। এটা তো পরে আমি এডিট করার সময় দেখো মনে হচ্ছে অন্ধকার, আমি এডিট করার পরে বুঝতে পেরেছি যে এই সমস্যাটা আসছে আমার ফোনে। কী করবো বুঝতে পারছি না। ওর বাবা বলছে কি যাও বাবার রিটার্ন দিয়ে আসো। আর আমাকে 1 মাস হয়ে গেছে ফোন কিনেছি, এখন আর রিটার্ন করে। আর সবথেকে বড় সমস্যা, আগের সে রিচার্জ করা ছিল 4G, একটা 5G ফোন, আর 4G সেই 4Gর জন্য আবার সে আমি কোনো কিছু মেয়ের কোনো কিছু আপডেট দেখতে চাইলেও সঙ্গে সঙ্গে সে মানে নেট শেষ হয়ে যাচ্ছে। আমি সেই জন্যই ভিডিও তোমাদের দিতে পারছি না বন্ধু পরপর। আর এই ছবিটা এখন মোটামুটি এখানে রাখছি, পরে আবার ওখানেই ঝুলাবো। কালকে আবার কারেন্টের লোক আসবে, তো কারেন্টের কাজ করবে, এসির যে কারেন্ট করা হয়নি, তো সেই কাজটা করতে আসবে। তার যে এখন আপাতত এগুলো এখানে রাখছি, কারণ এগুলো খুব নাজুক আর শখের জিনিস, তো এগুলো টুকটাক লাগলেই ভেঙে যাবে, তো ওই জন্য। আর দেখো কত ধুলো হয়েছে, আর আমি তো প্রথম ওই ইটগুলো সব পরিষ্কার করার পরও এতটা নোংরা বেরিয়েছে, ইটের গুঁড়ো আর কিছু না, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাদের ক্লিনিং তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করবে, সবাই ভালো মানে কমেন্ট করবে। আর সত্যি সত্যি তোমরা কীভাবে করো, এটা আমারও একটা মানে বলি না, আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে, ক্লিন করতে বেশি ভালো লাগে। তো তোমরা কীভাবে করো, কোন জিনিসটা কীভাবে পরিষ্কার করলে বেশি দিন যাবে, ভালো চকচক করবে, উজ্জ্বল থাকবে, নষ্ট না হবে, এরকম একটা টিপস তোমরা দিতে পারো। তো বড়বাবু বলছে না অনেকক্ষণ ধরে করছি, তো বলছে আর করতে হবে না, আর করতে হবে না। তো না, তো কী একটু না মোছা দিলে না বালিতে পুরো কিচকিচ করছে, তো বালির জন্য আমি আর কি এখন করছি। আমাদের সকালে কিন্তু মুছেছি, কিন্তু পর আমি জানি না যে এতটা, আমি জানি এসি লাগাবে তার কি নোংরা হবে, সকালে যদি মুছে, না হলে আমি দুপুরের দিকে মুছতাম। তা খালি আমার রুমটাই মুছবো, আর মানে বাইরেও নোংরা হয়েছে, মানে একেবারে নোংরা হয়নি বলবো না, কিন্তু তবুও আমার রুমটাই পরিষ্কার ক্লিন করব, আর কোনো কিছু করব না। তো আমার মানে বেডরুমটা একদম ঝা চকচক ক্লিন করে ফেললাম, মাই বেডরুম একদম ক্লিন, দেখেছি বন্ধুরা। আর এই যে এখন এই ডাব্বাগুলো নিয়ে যাব উপরে, একদম উপরে একটা ঘর আছে আমার কুড়ে ঘর, সেই ঘরে রেখে দেবো। তো এইগুলোকে রাখলেও এখানে ভালো লাগছে না দেখতে, আর রাখা মানে হাঁটা চলারও খুব অসুবিধা, দেখতে সব থেকে হাঁটা চলার অসুবিধা থেকে দেখতে খারাপ লাগছে বলেই আমি একে একে সরিয়ে দেবো, একের উপরে নিয়ে যাব, একদম হালকা জিনিস। আর এটা ক্যামেরাটাকে আবার তুলে রাখার জন্য চলে আসলাম।